গল্পটা পড়তে অবশ্যই হেডফোন লাগিয়ে নিবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ প্লিজ প্লিজ, যারা এই ভিডিওটা দেখবেন, সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনাদের একটু ভালোবাসা পেলে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগলো একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। এবং গল্পগুলো পড়ে ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী গল্প দেখার অনুরোধ করা হলো। ধন্যবাদ সকল বন্ধুদের। চলুন গল্পটা শুরু করা যাক। কেমন আছো মাহির? এই তো আছি ভালোই। তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, অতীতের স্মৃতি কি তোমায় কষ্ট দেয় না? আমি অতীতের দিকে ফিরে তাকাই না, কেন? কারণ সেখানে সুখের চেয়ে দুঃখটা অনেক বেশি। মানে, তুমি আমাকে এখনো ভুলতে পারোনি? তোমার এমন কথা আমার হৃদয়ের ব্যথা আরো বাড়িয়ে দেয়। কিন্তু আমি তো দেখছি ভিন্ন চরিত্র। তুমি তো অনেক হাসি খুশি আছো। মানুষের বাহিরের জীবনযাপন দেখে ভিতরের হৃদয়টা বিচার করো না। আমি মনে করেছিলাম তুমি হয়তো আমাকে ভুলে গেছো। তুমি কি ভোলার মতো ছিলে? আমি কি তোমার স্পেশাল কেউ ছিলাম যে আমাকে ভোলা যাবে না? তুমি আমার কাছে সব সময় স্পেশাল। কেন? কারণ তুমি আমাকে ভালোবাসা বেশি দিয়েছো, আবার ভালোবাসার চেয়ে দুঃখটাও বেশি দিয়েছো। সরি, ক্ষমা করে দাও আমাকে। হৃদয়ের সবটা দিয়ে তোমায় ভালোবেসেছিলাম, সে ভালোবাসার বদলে ক্ষমা চাইবে তা আমি ভাবতে পারিনি। তোমার হৃদয় তো আমার জন্য অভিযোগের বিশাল পাহাড়। ভালোবাসার আগে তো ক্ষমা চাওয়া দরকার। তুমি কি আমার হৃদয়ের ভেতরটা দেখেছো? হুম। পারোনি। তুমি আমার ভিতরটা দেখতে পারোনি। যদি সত্যিই দেখতে তাহলে অভিযোগ অভিমানের আড়ালে আমার ভালোবাসাটাও দেখতে। সরি, আমাকে অতীতের স্মৃতি অনেক অনেক বেশি করে কাঁদায়। তোমার কি এখন মনে হয় না তোমার বলা কথাগুলো এখন অনর্থক? জানি, তারপরও আমার মনটাকে তো বোঝাতেই পারছি না কেন আমাদের সাথে এমন হলো। সব সময় সব চাওয়া পূরণ হয় না। কেন এমন হলো বলতে পারো? তোমাকে অনেক মিস করি আমি। তোমার কথা খুব মনে পড়ে। প্রতিটা রাত আমার ঘুমহীন কাটে। কেন কষ্ট দিচ্ছ নিজেকে? কারণ আমি যে তোমাকে কষ্ট দিয়েছি তার ফলস্বরূপ এটা আমার প্রাপ্য। ছাড়ো এসব। শুনেছি তোমার নাকি একটা মেয়ে হয়েছে। হুম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। কোথায় দেখেছো? কিছুদিন আগে মার্কেটে এসেছিলে না, তখন দেখেছি। তুমি কোথায় ছিলে? তোমাকে দেখতে পাইনি কেন আমি? দেখতে পাবে না তুমি আমাকে। কেন? তোমার চোখের থেকে নিজেকে আড়াল করে রেখেছি। চোখের আড়ালে কেন থাকো তুমি? কারণ তোমার সামনে যাওয়া মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক। এভাবে বলো না প্লিজ, আমারও কষ্ট হয়। তোমার মেয়ের দিকে তাকিয়ে নিজের সব কষ্ট ভুলিয়ে দাও।
সেটাই তোমার জন্য ভালো হবে। অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরে আর কেঁদো না। তোমার সাথে অনেক কথা বলে ফেললাম, তার মায়া বাড়াতে চাই না। ভালো থেকো। বাই।